ভাই, মানুষের জীবনে তো অনেক গল্পই থাকে। আজকে আমরা কি আপনার জীবনের কিছু গল্প শুনতে পারি? জীবনে কিছু গল্প থাকে, কিছু ভালোবাসা থাকে, যেগুলো শেষ পর্যন্ত আমাদের হয় না। তবুও সেই গল্পগুলো আমাদের মনে অমলিন হয়ে থেকে যায়। গত 7 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বিয়ে হয়ে গেছে। জানেন, সে ছিল আমার একতরফা ভালোবাসা, আমার ওয়ান সাইড লাভ। আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু সে হয়তো জানতো না, হয়তো বুঝতো না, আবার হয়তো ইচ্ছে করেই বুঝতে চাইতো না। আমার ভাবনায়, আমার অনুভূতিতে সারাক্ষণ ছিল শুধু সে। আমি সবসময় ভেবেছিলাম একদিন হয়তো সে বুঝবে, একদিন হয়তো আমার জীবনে ফিরে আসবে। কিন্তু সময় আর বাস্তবতার সবকিছু বদলে দিল। সে চলে গেল বিদেশে 3 বছরের জন্য, ওর বাবা মার সাথে। তখনও আমি আশা করতাম সে ফিরে আসবে। আমি আমার মনের সব কথা তার বাবার কাছে বলেছিলাম হাসি মুখে। কিন্তু কি আশ্চর্য, আমার সেই কথার কোনো উত্তর কখনো পাইনি। হয়তো আল্লাহ চেয়েছিলেন আমি যেন শিখি, সব ভালোবাসা জীবনের পূর্ণতা পায় না। আজও মনে হয় যদি কোনো একদিন হঠাৎ সে ফিরে আসে, কিন্তু জানি সেটা আর সম্ভব নয়। কারণ এখন সে অন্য কারো স্ত্রী। তাই আর কোনো অভিযোগ নেই, নেই কোনো দুঃখ, শুধু একটা দোয়া, যেখানেই থাকুক না কেন যেন সব সময় ভালো থাকে। আল্লাহ যেন তার জীবন সবসময় সুখে ভরে রাখেন। আমি বুঝেছি, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়। ভালোবাসা মানে কাউকে নিজের মনে বাঁচিয়ে রাখা। ভালোবাসা মানে তার জন্য নিঃশর্তভাবে দোয়া করা। আমার জন্য সে একটা স্মৃতি হয়ে গেছে, আর আমি বিশ্বাস করি কিছু স্মৃতি আমাদের সারা জীবন বাঁচিয়ে রাখে। আসলে তার চোখ দুটোই ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। সেই চোখের দ্যুতিতেই আমি ডুবে গিয়েছিলাম। আজও সেই চোখের মার কথা মনে হলে অজান্তেই হাসি পেয়ে যায়, আবার মনটা ভরে ওঠে না পাওয়া ভালোবাসার কষ্টে। হয়তো এটাই জীবনের নিয়ম, কিছু মানুষ আসে শুধু আমাদের হৃদয়ে থেকে যাওয়ার জন্য, কিন্তু জীবনে থেকে যাওয়ার জন্য নয়। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।